আমি 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিংকে সামনে রেখে। আমি জনাব তারেক রহমানকে রিকোয়েস্ট করছিলাম, আগামীর বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক, যেই ক্ষমতার চেয়ারে বসুক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন রাষ্ট্রপতি বানানো হয়। ওনার মতো গুণী এবং সম্মানী ব্যক্তি আমাদের বাংলাদেশের নেতৃত্বে থাকুক, আমরা এটাই প্রত্যাশা করি। কিন্তু বিএনপির ছাগলের 3 নাম্বার বাচ্চার কমেন্টস দেখেন। এই 3 নাম্বার বাচ্চারে কইতে চাই, জনাব তারেক রহমান তোর মতো 10 টাকার চাঁদাবাজ না, যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টেম্পোওয়ালাদের কাছ থেকে 10 টাকা হারে চাঁদা তুইলা সংসার চালায়। তোরা তো বাংলাদেশটাকে ধ্বংস করে দিতাছস। জনাব তারেক রহমানের ইজ্জতকে তোরা নিলামে তুলছস এই 10 টাকা হারে চাঁদা তুইলা। বাংলাদেশটাকে চাঁদাবাজের বাংলাদেশ হিসেবে পরিণত করছস গত 10 মাসে। তোরা জনাব তারেক রহমানের মর্ম বুঝবি না। জনাব তারেক রহমান কোন লেভেলের সম্মানী ব্যক্তি সেটা তোরা কখনো বুঝবি না। 31 দফার মর্ম তোরা বুঝবি না, কারণ তোরা তো চাঁদাবাজ। জনাব তারেক রহমান সম্মানী ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলছে ওই মিটিংয়ে। এতে আমরা তারেক রহমানের প্রতি ভালোবাসা আমাদের আরও বাইরে গেছে। জনাব তারেক রহমান সেই মিটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দিছে, আগামীর বাংলাদেশে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস যেন বাংলাদেশের পাশে থাকে, জনাব তারেক রহমানের পাশে থাকে, দেশ গঠনে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহযোগিতা করে। এই সমস্ত প্রস্তাব জনাব তারেক রহমান দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সম্মানী ব্যক্তিকে কদর করব, এটাই স্বাভাবিক। আর চাঁদাবাজরা সম্মানী ব্যক্তির কদর বুঝবো না, এটাই স্বাভাবিক। তোদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাগল হইতে পারে, কারণ তোরা চাঁদাবাজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওজন কতটুকু সেটা তোরা কখনোই বুঝবি না। তোদের মতো চাঁদাবাজরে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির টয়লেট পরিষ্কার করার জন্য রাখবো না।